ডিএ দিতে হবে। 25% যে ডিএটা দেওয়ার যে ইন্ট্রিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা 6 মার্চের মধ্যে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে যে বাকি যে বকেয়া ডিএ 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত, সেটা ইন্দু মালহোত্রা, তালক সিং চৌধুরী, গৌতম বাদুরিয়া আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার একটা কমিটি সেটা দেখবে। বিশেষ করে যেটা স্টেট গভর্নমেন্ট বারবার তুলছে, ফিনান্সিয়াল ক্রাইসিস, যে কারণে দিতে পারবো না, তারা সেই ডিটেলসটা দেখবে, দেখে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট করবে। 15 মে এটার কমপ্লায়েন্সের জন্য সুপ্রিম কোর্ট আবার এই মামলাটা দেখবে। AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা, সেটার উপরে বেস করে ডিএটাকে দিতে হয়। কেন্দ্র সরকার দিয়ে আসছে এবং রাজ্য সরকারকেও সেটা দিতে হবে, কারণ সেটা রোপা রুলস 2009 এক্সিস্টিং ইমোলিউমেন্টসের মধ্যে সেই ফর্মুলাটা যেটা যেভাবে ইন্ডেক্স অ্যাভারেজ তৈরি হয় সেটাই দেওয়া আছে। সেই জন্য রাজ্য সরকারকে এটা মানতে হবে। এই এক্সটেন্টে সুপ্রিম কোর্ট আজকে এই রায় দিয়েছে। 6 মার্চের মধ্যে ইন্ট্রিম অর্ডারটা কার্যকর করতে হবে, এটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়ে 25% ডিএ।